বইর ভিতর বেনা মরার পর নবীর হাদিস পর বই ভিতর বেনা মরার পর কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা নিশ্চয়ই ইউবাইয়ুনাকা, বায়াত থেকে বায়ুন থেকে বায়াত শব্দটা বিক্রি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কথা কয় না, কি হয়ে যাওয়া? প্রেমের আদালতে বিক্রি হয়ে যাওয়া, গোলামি গ্রহণ করা, দাসত্ব গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন যারা আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছে, ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুন আল্লাহ, যারা তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত। তা আল্লাহর হাত কোন আছিল? আল্লাহর হাত কোন ছিল? আল্লাহর হাত কোথায় থাকে? আল্লাহ বলেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আপনার সাহাবী মুরিদের হাত ছিল, এর উপরে আমি আল্লাহর কুদরতের হাত ছিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাইলে মূলত শায়েখ, মূলত মুর্শিদ আল্লাহ রাব্বুল আলামিন, আমার পীর আপনার পীর, এরা বায়া। এরা কি বায়া? নবীর হাত হইয়া কার হাতে? কথা কয় না। আল্লাহর হাত আছে দিলে কে বলছে? আল্লাহ নিজেই বলছে ইয়াদুল্লাহ। তবে আল্লাহর হাতটা কি হাত? কুদরাতান আও ইলমান। বাবাজির আমার বন্ধুরা, তাইলে এই হাতে হাত দেওয়ার ইচ্ছা আসেনি? আল্লাহর কুদরতের হাতে হাত দেওয়ার ইচ্ছা আসেনি? যদি থাকে একজন শাইখে কামেল দেখা আপনি ওই হাতে হাত দেন, ওই হাতটার উপরে আল্লাহর কুদরতের হাত আছে। কারণ আমার নবী বলছে আল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া, হক্কানি নাইবে নবী, চার তরিকার হক্কানি আলেম উলামারা হলো আমি নবীর নায়েব। মূলত আমার তাদের হাতটা আমি নবীর হাত, আর আমি নবীর হাতটা আল্লাহর কুদরতের হাত। আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাইলে আমরা সবাই মৃত্যুর একদম সন্নিকটে। আজরাইল আমার সামনে, আপনার সামনে, আশেপাশে ঘোরাফেরা করতেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী বিশেষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফেরেশতারা বলে আজকে এই মহল্লায় কেউ যদি মারা যায়, কালকে এলাকাবাসী, মহল্লাবাসী, আত্মীয় স্বজন জড়ো হবে, একত্রিত হবে। কেউ বলবে যে সলিমুদ্দি ভাইয়ের কয় ছেলে কয় মেয়ে রেখে গেছে, কয়নি? কি ধন সম্পদ মোটামুটি কিছু আসেনি, এরা চলতে পারবো নি, কয়নি? এ কথাটা কয়নি? কয়। কিন্তু আজরাইল যখন এই দেহপিঞ্জরা থেকে লাশ আপনার রুহুটা নিয়ে যাবে, এই রুহুটা লয়া যখন ঊর্ধ্বাকাশের দিকে চলতে থাকবে, ফেরেশতারা জিগায়, কি অসুবিধা হইতেছে? ফেরেশতারা জিগায়, ও আজরাইল আপনি কার রুহু আনছেন? যে আসতিবারার করিমুল্লাহর রুহু আনছি। তাইলে আপনি যে তার রুহু আনছেন, সে মৃত্যু বরণ করার আগে অগ্রিম আল্লাহ রসুলের কাছে কি প্রেরণ করছে, এমন কি ফাটাইছে যে তার মৃত্যুর পরে সে সুখে থাকবে, তার মৃত্যুর পরে সে আরামে থাকবে, তার মৃত্যুর পরে সে আয়েশে থাকবে, তার মৃত্যুর পরে সে স্বাচ্ছন্দ্যে থাকবে। এমন কি আল্লাহ পাকের দরবারে অগ্রিম পাঠাইছে। তাইলে দুনিয়াবাসীর কথা আর আকাশবাসীর কথা মিল আছেনি? মিল নাই। এরা কই কি রেখে গেছে, কই ছেলে কই বিয়ে, আর ফেরেশতারা কয় যে কি কি আগে পাঠাইছে আল্লাহর কাছে, যেটা তার কবরের জন্য ফতে হবে, কবরের নাজাতের জরিয়া হবে। বাবাজির আমার বন্ধুরা, আমরা, আপনারা, আপনি, আমি, আমরা কবরে যাওয়ার আগে কিছু অগ্রিম ফাটাইতে হইব। কি ফাটাইতে হইব? অগ্রিম। কি ফাটাইবেন? টাকার বান্ডিল। টাকার বান্ডিল ফাটাইবেন? নো,
কারণ কাগজের নোট কষ্ট হইব না আপনারা, আমি সামনে বাড়তাম। কাগজের নোট নোপার টাকা সেদিন চলবে না, রূপার টাকা কাগজের নোট সেদিন চলবে না। মেনা মাঝি নবীর নৌকায় তুলবে না, সদগুর ব্যক্তি নবীর নৌকায় তুলবে না রে গোসখোর যারা নবীর নৌকায় তুলবে না। মুনাফিক কে নবীর নৌকায় তুলবে না। শাফায়াতের নৌকা নবী সাজাইয়া, শাফায়াতের নৌকা নবী সাজাইয়া, ফুলসেরাতের ঘাটের রাখবেন বান্দিয়া, কন্যা ফুলসে নবীর নৌকায় হাসরের দিন যদি উঠতে চাও, আল্লাহ নবীর গোলাম হয়ে মরে যাও ববে, আল্লাহ নবীর গোলাম হয়ে মরে যাও। কন্যা আল্লাহু আকবার। বাবাজির আমার বন্ধুরা, তাইলে নেক আমলের দরকার আসেনি। কিসের পরে? ইমানের পরে। মরার পরে আমল করলে লাভ হইব কি? ওয়ান আবি, আপনারা কষ্ট হইতেছেন? আমি একটু সামান্য সময় আপনাদের কাছ থেকে নিতে চাই, লড়বেন না তো কেউ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বসেন নাইলে দিকে আসেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم آياتul قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله। আল্লাহর নবী বলেন, উম্মত রে, ও উম্মতের নর নারী, তোমরা শোনো। আপনারা কথা বলবেন না, আমি কষ্ট পাবো বাবা। আর একটা কথাও বলবেন না। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, ইনকাতা আমালুহু, বান্দা যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজাত এইভাবে একটা করত চিহ্ন দেয়। কালি উঠে না, করত চিহ্ন, এইভাবে একটা করত চিহ্ন দেয়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত আর কোনো আমল জারি থাকবে না। মরার পরে সব আমল বন্ধ। যে আমলটা মৃত্যুর পরে জারি থাকবে রে, ওই আমলটা বেশি বেশি করা দরকার কিনা? ব্যাংকের টাকা আছে কোটি কোটি, একটা টাকাও কবরে পার্সেল হবে না, যাওয়ার ব্যবস্থা নাই। ছেলে আছে 10টা, সবটি নষ্টা। সবটি কি নষ্টা? এটি একটারও চরিত্র ভালো না, হেফাজত তো নামাজ পড়ে না, আল্লাহ রসুলের বিধান হুকুম মানে না। ওই এক করে ছেলে যায় যদি তুইয়া যদি কবরে যান, একটা উপকারও আপনি পাইতেন না। ঠিক না বেঠিক? এখন ছেলেদের অবস্থা, মেয়েদের অবস্থা আরো বেহাল। বা আপনার কোন প্লেয়ারে, কোন খেলোয়াড়ে কিভাবে চুল কাটছে, কিভাবে শার্ট বানাইছে, কিভাবে ফ্যান পরছে, এইটা বিচারে আমার নবীর বিধান তুচ্ছ। নবীর বিধান তুচ্ছ। আসিয়াছে দুনিয়াতে নতুন জামানা, আরে মুসলমানরা দোজখেতে হয়েছে রওয়ানা। বলেন আসিয়াছে দুনিয়াতে
সবাই কয় না, ঘুমে ধরে রয়েছে। আসিয়াছে দুনিয়াতে নতুন জামানা, মুসলমানরা দোজখেতে হইছে রওয়ানা। যদি করাই ছেলে বিয়া, ভর্তি করে বক্স বাজায়া, আসেনি আসল রূপ। বক্স বাজানি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হাত তুলে বলেন হালাল না হারাম? এই বক্স বাজায়া বিবাহ শাদীর অনুষ্ঠান করা হারাম, হারাম, হারাম। বাবাজির, আমার বন্ধুরা, নওজোয়ান বাবাজিরা, যারা বক্সের প্রতি আসক্ত, মাসালাটা বুঝছো তো? মাসালা বুঝছো তো? টাকা দিয়ে আনলেও এটা হারাম, টাকা দিয়ে আনলেও কি হারাম? হারাম, হারামি। এটা টাকা দিয়ে আনেন আর আপনার নিজস্বই বক্স বাজান, সম্পূর্ণ হারাম। আজকে কি একটা ওয়াদা করতে পারেন? পারবেন ইনশাল্লাহ? যে বক্স আমরা বাজাবো, হাত তোলেন, হাত তোলেন। বক্স, অনেকে হাত তুলছে না। বক্স বাজাবো না, ইনশা কোন ইনশা, হাত নামান। তাইলে যদি করায় ছেলে বিয়া, ফুর্তি করে বক্স বাজায়া, আমোদ প্রমোদ করে সবাই, কোরআন মানে না। আসিয়াছে দুনিয়াতে নতুন জামানা। বাবাজির, আমার বন্ধুরা, মৃত্যুর পরে যে 3টা আমল জারি থাকবে, ওই 3টা আমলের মধ্যে প্রথম আমলটা হলো ইল্লা মিন সাদাকা। আমি আসার সময় দেখে আসছি করিমগঞ্জের বাজারের ওইদিকে একটা মাহফিল, সর্বোচ্চ 15-20 জন মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঠ ভর্তি, এর ডাবল আছে, কিন্তু 15-20 জন মানুষ বয়া হুজুর ওয়াজ করতেছে। তাইলে এটাও তো আল্লাহর শুকরিয়া। নবীজি কই ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো আপনার সদকা, দান। নাম্বারটা কি? দান। যাকাত দেওয়া, এটাও কি দান? দান। যাকাত ফরজ ইবাদত। যাকাত কি? ফরজ ইবাদত। ফিতরা দেওয়া ওয়াজিব ইবাদত। কিন্তু দান আলাদা জিনিস। ইচ্ছা করলে আপনি একজন মিসকিনকে 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন, 50-100 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, আল্লাহর ওয়াস্তে। কি ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে দিলেন। ডান হাতে দিলেন, বাম হাতে যেন না জানি লোকের বাহাবা, মারহাবা, দানবীর দানবীর, এই মারহাবার লাগি যেন না হয়। খলসিয়তের সাথে দান করতে হবে। আল্লাহর নবী বলেন দান করলে কি হবে? আসসাদকাতুত তারাদ্দুল বালা ওয়া উজিদু ফিল আমরে। দান সৎকার কারণে বালা মুসিবত দূর হয়ে যায়। বালা মুসিবত দূর হয়। ওয়া উজিদু ফিল আমরে, যদি হায়াত না থাকে হায়াত বাড়ায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আও ইলমিন ইনতাফাউ বিহি, যারা উপকারী এলেম শিখছে, সে নিজে এলেম শিখছে, ওই এলেম অনুযায়ী আমল করতেছে, অন্যদেরকে শিখাইছে, এই এলেমের জারিয়া জারি করে কবরে ঢুকছে, ওই লোকগুলির কবরে আযাব হবে না। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন আও ওয়ালাদুন সালিহা ইয়াদউ লাহু, মুত্তাফাকুন আলাইহি। নবী কয়ে যারা নেক সন্তান রাইখা গেছে তারার কবরেও আযাব হবে না। বাবার, আমার বন্ধুরা রে, তাইলে নেক আমলের মধ্যে অনেক আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, আল্লাহর রসুলের আল্লাহ মহব্বত পাওয়া যায়, রহমত পাওয়া যায়। তাইলে এই নেক আমলের মধ্যে দান সদকা হলো অত্যন্ত বরকত একটা নেক আমল। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার আমলের এক দুফা উনি কাফর, একজনের কাফর আরেকজন রে দিত, আরেকজনের কাফর আরেকজন রে দিত। এলাকার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে। এখন লোকেরা গিয়া মুসা নবীর কাছে কয়, ও আল্লাহ পয়গম্বর, আমরার এই দুফা বিশাল বড় ঝগড়া বাজাইয়া দিছে। আমার মাওলানা আলমগীর হোসেন সাহেবের পাঞ্জাবি যদি আমার গর্ত দেখা যায়, তাহলে উনি কারণে তো কইব যে হাজি সাহেব পাঞ্জাবিটা পাইছেন কই, এটাতে আমার পাঞ্জাবি কোন আপনার হইতে গেলে এটা আমার পাঞ্জাবি। প্যারে হাজিরিন, এভাবে ঝগড়া বিবাদ এলাকায় লাগছে। এলাকার কিছু লোক জড়ো হইয়া মুসা নবীর কাছে গিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, এই দুফা যেন ময়রা যায়, আপনি একটু দোয়া করেন। আগের নবীরা ডাইরেক্ট দোয়া লাগাই দিছে, যে যেটা লয়ে গেছে ডাইরেক্ট। আমার নবী ডাইরেক্ট দোয়া করে নাই, মৃত্যুর দোয়া করে নাই, গজবের দোয়া করে নাই, হেদায়েতের দোয়া করছে। তায়েফের ময়দানে নবীজি 3 বার বেহুশ হয়েছে। ওই তায়েফের ছেলেরা আমার নবীরে মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছে, রক্তাক্ত করে ফেলেছে। নবীজি পাথরের উপরে পড়ে আছে বেহুশ হইয়া। আল্লাহু আকবার কল। আবার নবী, আবার আল্লাহ কয়, জিবরাইল কই রে? আমার বন্ধুর মাথার নিচে এত বড় বোল্ডার পাথর, আমার বন্ধু তো কষ্ট পাইতেছে, পাথরটারে তুমি দোলার মতো নরম বানায়া দাও। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল 4 কমান্ডার নবীর সামনে গিয়ে হাজির। ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনুমতি দেন গো নবী, সাফা এবং মারওয়া এই 2 পাহাড় দিয়া একটা সেসা দিয়ে তায়েফবাসীরে। আমার নবী কয়, জিবরাইল রে, আজকে আমি অর্ডার দিলাম, তোমরা সাফা দিয়া মাইরা ফালাইলা, আমি নবী কালকে কার কাছে আমার মাবুদের দাওয়াত দিব? আমার নবী আল্লাহ, এই তায়েফবাসীকে তুমি কবুল করো, তায়েফবাসীকে হেদায়েত করো। এখন দেখা যায় তায়েফের মানুষ আবার আল্লাহ আমার নবীর প্রতি ভালোবাসা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধুরা, আমার বাবারা, আমার ভাইরা, তাইলে দান সৎকার কারণে যে বালা দূর হয়। দেখেন মুসা নবী আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ দুফারে তুমি মাইরা লাও, এখন জিন্দা বেটা কেমনে মারবো? এই দুফা সকালবেলা, এর পরের দিন সকালে আপনার কাপড় সুপড় লইয়া নদীতে গেছে, কাপড় খুঁজবে, ধুইব। এটা একটা তক্তা আছে, যে তক্তাটার মধ্যে দুফারা কাপড় বাইরা, এটা শিয়াল কইরা খাড়া কইরা দুফা কাপড় বাইরেইতাছে, বাইরে দুয়া রৌদ্র দিতেছে, এদিকে শুকাইতেছে, শুকানি। এখন দুফা বাড়ির থেকে রওনা দিছে। দুফা আসার পথে বাড়ির থেকে যখন রওনা দিছে, একজন মিসকিন আয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি আজকে কয়েকদিনের অনাহার, আমারে কিছু থাকলে দাও। দুফার মনে মায়া লাগিয়া গেছে, মুখটা শুকনা শুকনা দেখা যায়। আসলে তো খাইছে না, একটা রুটি দিছে। কেমন ন, আমি 3টা রুটি লইয়া পথ দিছিলাম, দুপুরে আমি আমার টিফিন নিয়ে পথ দিছিলাম, নেও তোমারে দিলাম, একটা রুটি তুমি খাও। এই ফকির বেলা একটা রুটি খাইয়া আল্লাহর কাছে আব্দুল্লাহ কয়, আল্লাহ, তোমার বান্দা নিজে না খায়া আমারে খাওয়াইছে, তোমার বান্দার যত গুনাহ আছে মাফ করে দাও। এই দোয়া হইন না, খুশ হইয়া কোন আরেকটা দিলাম। এবার আল্লাহ, তোমার বান্দার বিবি বাল বাচ্চা যারা আছে সকলকে তুমি হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুফা কয়, না আমি আর খাইলাম না, 3 নম্বর রুটি তোমারে দিয়া দিলাম। এই ব্যক্তি সেজদায় বইরা কয়, আল্লাহ, তোমার বান্দার হায়াত বাড়ায়া দাও। আগের দিন মুসা নবী দোয়া করছে মরার লাগি, সবাই
ওই কথার উপরে টার্গেট করিয়া সবাই গাংফার যাবে, কারণ সে গাঙ্গ গেলে আর জিন্দা আসবে না। মুসা নবী বলছে এখন দেখা যায় কাপড় চোপড় ধুইয়া সুন্দরভাবে সুস্থ দেহ লইয়া সে মাথায় কাপড়ের গাঁটটি লইয়া আপনার বাড়িতে রওনা দিছে, আপনার হাইটা আসতেছে। দৌড়ায় গিয়া মুসা নবীর উম্মতেরা কয় নবীদের দোয়া তো কবুল, নিশ্চিত কবুল, আপনি কি দোয়া করছেন? লোকটাতে হাইটা বাড়িতে আসতেছে। মুসা নবী কয় এটা হইতে পারে না, এখানে কোনো বিষয় হয়ে গেছে, কারণ নবীদের দোয়া আল্লাহ পাক সাথে সাথে মঞ্জুর করে ফেলে। মুসা নবী কয় চলো তো দেখি। গিয়া এই দুফারে গিয়া মাঝপথে ব্রিগেড দিয়া দাঁড় করাইলেন। দেখা যায় দুফার মাথার মধ্যে কাপড়ের গাঁটটি, শুকনা কাপড়ের গাঁটটি, তো আপনার কান্দের মধ্যে কাপড় বাইরের না তক্তা। মুসা নবী কয় ও আল্লাহর বান্দা দুফা, তুমি তো তোমার গাঠরিটা নামাও কিসের জন্য? কয় দরকার আছে। গাঠরি নামাইছে। কয় তোমার গাঠটিটা একটু খুললা দেখাও। কয় গাঠটিটা কেন? কয় আমি একটা বিষয় দেখতাম, তোমার গাঠটির মধ্যে কি আছে? আমার গাঠটির মধ্যে কিছু নাই। কয় তারপরেও হলো গাঠটি খোলা, যেই মাত্র গাঠটি খুললা দিলে রে বাবার আমার ভাইয়েরা, ওই গাঠটির ভিতরে একটা বিষাক্ত ফানক সাপ বয়া রয়েছে। আর আস্তে গুন্না সুবহানাল্লাহ, সাপ গেল কেমনে গাঠটির ভিতরে? মুসা নবী দেখে সাপের লাগামি দেওয়া, সাপের মুখে লাগামি দেওয়া, যেটার কারণে আর কামড় দেওয়া সম্ভব হইছে না। মুসা নবী জিগায় ও আল্লাহর বান্দা, তুমি এমন কি নেক আমল করছো? তোমারে আমার আল্লাহ আজকে অনিবার্য তোমার মৃত্যু ছিল, তুমি মরার কথা, তুমি যেন মরলা না, এমন কোন আমল করছো তুমি? তোমাকে আল্লাহ পাক এই বিষাক্ত সাপের ছোবল থেকে হেফাজত করছে। আমি সকালে 3টা রুটি আল্লাহর হস্তে দান করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মুসা নবীর দোয়া কবুল কইরা তারে মারার জন্য সাপ পাঠাইছে। কিন্তু আল্লাহ ওই ফকির বেটার দোয়া কবুল কইরা তারে বাঁচানোর জন্য জান্নাত থেকে ওই সাপের মুখে একটা লাগামি পরাইয়া দিয়েছে। তাইলে বাজান আমার বন্ধুরা, দান করলে লোকটা গরিব হয় না, ধনী হয়? ধনী হয়। আমার নবীজির সাহাবী হযরতে মাওলা আলী শের খুদা আসাদুল্লাহিল গালিব আলী মুর্তজা, উনি বাড়িতে বসে আছে। আবু জাহেলের একজন ভিক্ষুক গেছে, গিয়া কই ও আবু জাহেল ভিক্ষা দাও। আমার কাছে কিছু নাই। ওই দেখা যায় আলী বাড়িতে আছে। এলা বড় ধনী, টিটকারি মস্কারি দিয়া কয় আলীর কাছে যাও, বিশাল বড় ধরনের ভিক্ষা পাইবা। লোকটা আবু জাহেলের কথায় আলীর কাছে গেছে, গিয়া কয় হে মৌলা আলী, আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দাও। এখন আলী তো কিং কর্তব্য বিমোর, ঘরে কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, সঙ্গও কিছু নাই, কি দিব? আলী কয় আল্লাহ তুমি না বলছো ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। প্যারে হাজিরিন, বাবাজির আমার বন্ধুরা, রাত্র প্রায় 1টার দিকে চলে যাচ্ছে। আপনাদেরকে নিয়ে আমি আখিরি মোনাজাত করব। আমি কিন্তু 48 মাইল দূরে আসছি আজকে। যদিও আমার বাড়ি আজমিরিগঞ্জ, আমার বাড়ি অনেকে আগে বলতো মনে হয় করিমগঞ্জের আশেপাশে আপনার বাড়ি। আগে বেশি বেশি আসছি। শফিক কই ভালো আছেন? তাইলে আমি জানতে চাই, আল্লাহ পাক আল্লাহর নবী বলেন মুস্তাবাজুদ দাওয়া,
তিনটা দোয়া কবুল। একটা হলো মুসাফিরের দোয়া, আরেকটা হলো মাজলুমের দোয়া। যে ব্যক্তি মাজলুম, যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, ওই ব্যক্তি যদি হাত তুলে সাথে সাথে দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। 3 নাম্বার হলো মা বাবার দোয়া কবুল। রে বাজান, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি গুনাহগার, আপনাদের কাছে আবদার করে, ওই ওনার নাম কি, হাশেম ফকির সাহেব, আসলে এই ধরনের কাজগুলি বড় বড় যারা পয়সাওয়ালা মানুষ, এরা রে কেউ রে দেখছেন নি কাজ করতো? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ। তাইলে উনি কেন করলো? দুনিয়ার দন জমাবার লাগি। তাইলে ওই হাশেম ফকির সাহেবের এই মাহফিলটা হওয়াতে আজকে কিছু দিনই কথা, এই ইমার্জেন্সি কিছু কথাবার্তা আমরা শুনলাম। আমাকে সিলেট হবিগঞ্জের থেকে আমন্ত্রণ করে এনেছেন, রফিক সাহেবকে চট্টগ্রাম থেকে এনেছেন। আনতে গিয়া ওনার কিছু অর্থ লাগছে কিনা? তো যদি লেগে থাকে, বাবার আমার বন্ধুরা, এই মাহফিলটা হলো ইসালে সব এরাতুত তরিক ইসালো ইলাল মাতলুব, যেখান থেকে অল্প কিছুক্ষণ পরে দোয়া এই আশুতিয়া পাড়া, অত্র করিমগঞ্জ, কিশোরগঞ্জ, গোটা এলাকার কবরবাসীদের জন্য দোয়া বকশিস হবে। ওই মাহফিলটার নাম ইসালে সবের মাহফিল। ওই মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা হাশেম ফকির সাহেবের সাথে আমরা শরীক থাকতে চাই কিনা? হাত তোলেন সবাই। এখন পরীক্ষা না দেওয়া লাগবে না, হাত তোলেন, হাত তোলেন না সবাই। তার সাথে আমরা শরীক আছি। কি আছি? আজকে যদি আপনারা না আসতেন, যত বড় দামি বক্তাই হোক, ওয়াজ কি ফোনে একটা ফোন তো চলতো? বক্তা শ্রোতা ছাড়া ওয়াজ করতে পারবো? তা আপনি শরীক হয়েছেন না নি? শরীক আছেন না নি? আর্থিকভাবে যারা হইছে আলহামদুলিল্লাহ, আমরা যারা হারছি শারীরিকভাবে শরীক হইছি। তাইলে এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা তো কোনো খারাপ কাজ না নাকি? প্রতি বছর হোক, এটা আমরা চাই কিনা? সবাই বলেন চাই কিনা? তাইলে এমন দন্য ভাইয়ের দন্য সন্তান, এমন একজন ব্যক্তি আছেন, কেউ আগামী বছরের জন্য এই ফুসটা হ্যান্ডবিল করে দিবেন এই মাহফিলটার। এটা কত গেছে? আলহামদুলিল্লাহ কইতেন না? জোরে কন্যা নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দানবীর দানবীর। আল্লাহ আমার একান্ত ভক্ত মোহাব্বতের মানুষ জনাব শফিকুর রহমান মেটামন পাইয়া মাছ মাংস দিয়া ইচ্ছা মতে খাওয়াইয়া কয়, হুজুর খবরদার পকেটে হাত দিয়েন না, আপনি কিন্তু বিল দিতে পারবেন না। আমি বলছিলাম যে এটা আমার এলাকা, আমি আজকে বিল দিয়া দেই, খানার টাকাটা দিয়া দেই। কোনা হইতো না, এই কাম পরে। আজকে আল্লাহর বান্দা শফিকুর রহমান উনি দিবেন ফুস্টারের 2-3 হাজার টাকা যাই লাগে, ফুস্টারের টাকাটা উনি দিয়ে দিবেন। আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দেন। আব্বা আম্মা স্ত্রী পুত্র যারা দুনিয়ায় বেঁচে আছে সকলকে আপনি হায়াতে তৈবা দান করেন, সেহতে কামেরা নসিব করেন। আল্লাহ বংশ জ্ঞাতি যারা কবরবাসী হয়ে গেছে, কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা উঠবেন না মেহেরবানি করে। এখন 2 নম্বর মাইক কত যায়? মাওলানা কি নাম?
জুয়েল মিয়া দিবে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও, বংশধরের কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দাও। আমিন আমিন। বাবাজিরা, আর যদি থাকে বলতে পারেন, আমরা দোয়ার দিকে চলে যাব। জাহারাগাতে এনই দিব। আচ্ছা, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। জাহারা খাতুন আল্লাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার মা জাহারা খাতুনের হাসন নসর কবুল করো, বংশধরের কবরের আযাব বন্ধ করো। জামালপুর দরবার জাহারা খাতুনের বংশধরের কবর জান্নাতের বাগিচা বানায়া দাও। তোমার বান্দাকে রাবিয়া বসরির মতো ওলিমা বানায়া দাও। আমিন। সিজন নিয়ে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও। বংশধরের তাবারি খাবারি গ্রাম খাবারি, আল্লাহ জালাল ভাই জামালপুর সালামাবাদ দরবার শরীফ একটা হক্কানি রব্বানি দরবার, ওই দরবার একজন গোলাম আমার ভাই জামাল হোসেন সাহেব, আল্লাহ জালাল উদ্দিন, তাইলে আল্লাহ রুমির লগে হাসর করাইয়া দিও। কন্যা জোরে কন্যা আমিন। আল্লাহ জালাল উদ্দিন জালাল ভাইকে আল্লাহ তুমি তোমার নবী প্রেমিক ওলি আল্লাহদের প্রেমিক হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, জালাল ভাই রাব্বা আম্মা বংশধর যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দাও। আমিন আমিন আমিন। 1000 জালাল উদ্দিন না জালাল ভাই, আপনারা যারা দাঁড়াই আছেন বসে যান, তাবারুক দেওয়া হবে দোয়ার মধ্যে। আপনারা চাইপা বসে যান, কাতারটা ঠিক করে বসে যান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাম হলেন তিনি সবার আদি, হলেন তিনি সবার আদি, সৃষ্টি কুলের মূল নবী। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ। प्यारे सूरत हंसता चेहरा मुँह से जरते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा, नूर का पुतला चाँद का टुकड़ा, हक का प्यारे रसूल नबी जी। अल्लाह 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 ला ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, ওই নূরেরই নাম রাখিলেন, ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া নবী সালামু আলাইকা ইয়া সালামু আলাইকা
ابن مدام بلغ العلا بك بلغ العلا محب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজও বলবেন না, করবেন না। আল্লাহর হস্তে সব শেষ বালাজার সব আমরা সব ভালো হয়েছে, এখন যদি শেষটা ভালো না হয় তাইলে সব হারিয়ে যাবো। বাবাজিরা একটু চুপচাপ বসে যান। আমি কিন্তু আজকে আলোচনা করছি মুনাফিক সম্পর্কে, মনে আসেনি? কয় কথা মুনাফিক? ইজা হাদ্দাসা কাজ্জাবা, মিথ্যা বলা। 2 নম্বরে কি? ওয়াদা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করা। অনেকে আছেন বাহবা দেওয়ার জন্য মাহফিলে দান করেন, নারায়ে তাকবীর পরে কি জোশের লাগি দোষের টালা কইল ইসলাম। শুনেন, আল্লাহর হস্তে ওয়াদা কার সাথে করছেন? আল্লাহ আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছেন। এই ওয়াদা যেন খেলাফ না হয়, মুনাফিকের হাতায় নাম যেন না ওঠে। বাবাজির আমার বন্ধুরা, তাইলে উপস্থিত অনেকে 500 700 1000 টাকা, 2000 5000 মাইক প্যান্ডেল পোস্টার দিয়েছেন। আমরা যারা মাঠে আসছি, আমরা কিছু টাকা 100 200 10 20 টাকা সবাই অংশগ্রহণ করা দরকার। কি মনে করেন? একটু সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। উপস্থিত যা যত পারেন মহিলা প্যান্ডেল একজন যান, ওই মাথাতে একজন আরম্ভ করেন, একজন লোন। হ্যাঁ জি জি, সবাই শামিল হন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين تبارك دين تبارك اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين عليكم لك الله পাকবরওয়ার এই পাপি জেরে যে দিয়েছেন দোয়ার অধিকার কন্যা পাপি জেরে যে দিয়েছেন দোয়ার অধিকার তুমি সারা কারো কাছে আমরা করিব রোদন তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন যে গুনাহ কই রাশি মাবুদ জীবনে মাফ করে দাও রহমান তো মার নিজ গুনে মাফ করে দাও রহমান তোমার নিজ গুণ তুমি যদি মাফ না করো আল্লাহ রে বলো তোমার বান্দারা যাবে কারদারে বলো তোমার বান্দারা যাবে সকলেরই দরজা হইতে ফিরিয়া ছোটাইলাম বড় আশা মাবুদ ও প্রাণের আল্লাহ রাত্র প্রায় 1:30 বাজে নিশিত নিদান রাত্রে এ আসতিয়া ভরাম কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আল্লাহ তুমি মনিবের দরবারে 2টা ভিক্ষার ঝুলি বাড়াইছি
আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করছনি, আজকে উলামায়ে কেরামদের জামাত তুমি কবুল করছনি। ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবা ভাইদের কি কবুল করছনি, নওজোয়ান শিশু কিশোরদেরকে কবুল করছনি। ইয়া আল্লাহ আমার মা বোন গুলারে তুমি কবুল করছনি। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আমার নবীজির আহলে বায়াত আজওয়াজে মুতাহারা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন আশরা মুবাশশিরিন সলফে সালিহিন সকলের পাক রয়ে পৌঁছায়া দাও। মাবুদ রব্বুল আলামিন ও মনিব আল্লাহ আজকের মাহফিল থেকে সওয়াব রেসানি লক্ষ কোটি গুণে বাড়াইয়া নবীর কদম মোবারকে পৌঁছায়া দাও। তামাম আম্বিয়া আলাইহিস সালাম গণের পাক রয়ে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত নরনারী মুসলমান অন্ধকার কবরে আল্লাহ সকলের পাক রয়ে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ আমার শ্রদ্ধেয় ভাই আল্লাহ মাওলানা আলমগীর হোসেন সাহেবের কলিজার টুকরা আমার বাবা মহিবুল্লাহ আজকে দুনিয়ায় নাই রে আল্লাহ। উপযুক্ত ছেলে বুক থেকে কেড়ে নিয়েছে রে আল্লাহ। তোমার বান্দাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। তোমার বান্দিরে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বাজান মহিবুল্লাহকে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। তুমি জাবিনার হাফিজ হইয়া যাও আল্লাহ। আমরা যারা বাবা হারায় হাত তুলছি, মা হারায় হাত তুলছি রে, আমরা আব্বা আম্মার কবরে আযাব দিও না। কত আদর কত আব্বা আমরা রে, আজকে বুঝি শুইয়া গো আছে কইব রে। নিশিরাত হয়ে গেছে রে বাজার, একটা ফোঁটা চোখের পানি ফালায়া দাও আল্লাহ। আমার ভাই হাফেজ আবুল কাশেমের আম্মা দুনিয়ায় নাই, কবর জান্নাতের বাগিচা বানাও। আব্বা অসুস্থ, তাকে তুমি পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে আমান ও আফিয়ত নসিব করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে মাওলা আজকের মাহফিল যারা ইন্তজাম করেছে, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বিদ্যা বুদ্ধি দিয়া জায়গা বাসা দিয়া যারা যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের দিলের মাকাস দেয়া যারা পুরা করে দাও। আমার মা বোনগুলিরে মাফ করে দাও আল্লাহ। আমার শফিককে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। এই আশতিয়া পাড়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এলাকায় যত কবরস্থান আছে গো, একটা কবরে তুমি আযাব দিও না আল্লাহ। তোমার বান্দা বান্দিরা সুন্দর পরিবেশ করে তাবারক দিছে আল্লাহ। মেহেরবানি করে মাহফিল ইন্তজামিয়া কমিটির সকল বাবা ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। শ্রোতা বক্তা সকলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আগামী দিন ডলার পর মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। নেত্রকোনার কেন্দ্র মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি আজমাইন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।